ফ্যাসিবাদী শক্তি কিন্তু এখনো তৎপর। আপনারা মনে করেন না শেখ হাসিনা চলে গেছে মানে তার লোকজন চলে গেছে। আমি যদি খবর পেয়েছি কিশোরগঞ্জে এখনো তাদের দোষররা রয়েছে, এখনো তারা সক্রিয়। আপনারা কি তাদেরকে মেনে নেবেন? তারা কি কিশোরগঞ্জে এখনো সক্রিয়ভাবে থাকতে পারবে? এই আন্দোলনের যারা আমাদের ভাই বোনকে আঘাত করেছে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আসতে হবে। একটা সন্ত্রাসীকে আমরা ছাড়বো না। তাদের আইনের মুখোমুখি করার আগ পর্যন্ত বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। আমরা বলতে চাই, আমাদের কথা স্পষ্ট। অভ্যুত্থান করেছে এদেশের ছাত্র জনতা। এদেশের ছাত্র জনতার এই অভ্যুত্থানের মূল নায়ক। এখানে বিভিন্ন ভাবে এদেশের ফ্যাসিবাদ বিরোধী যে জনগোষ্ঠী তারা তাদেরকে সহযোগিতা করেছে। এখানে কৃষকের অংশগ্রহণ রয়েছে, তেমনি রয়েছে শ্রমিকের অংশগ্রহণ, এখানে পেশাজীবীর অংশগ্রহণ রয়েছে, এখানে রয়েছে দেশের আপামর মানুষের অংশগ্রহণ। আমি যেটা আগেই বলেছি, শহীদদের তালিকা দেখলেই আপনারা বুঝবেন এটা দেশের আপামর জনসাধারণের অভ্যুত্থান, কোন দলের না। আমরা কখনোই বলি না এটা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। আমরা স্পষ্ট ভাবে বলি এই আন্দোলন করেছে বাংলাদেশের প্রতিটি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ। এজন্য আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করব। আমি বলতে চাই, কিশোরগঞ্জের যারা আপনারা রয়েছেন তারা এই অভ্যুত্থানকে ধারণ করবেন। আমাদের যে অভ্যুত্থানটি ঘটেছে, অভ্যুত্থানের ফলে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদেরকে আপনারা সহযোগিতামূলক তাদের সঙ্গে আচরণ করবেন। যদি আপনারা মনে করেন তাদের কিছু কর্মকাণ্ডে আপনারা যদি মনে করেন যে তারা আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, আপনারা প্রতিবাদ করবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে। আমরা কিন্তু এখনো সজাগ। যদি জন আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয় আমরা কিন্তু আমাদের প্রতিবাদ জারি রাখবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা কিন্তু আপনাদের যখন কোন দাবি নিয়ে আপনারা এসছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাত্মতা পোষণ করেছে সংগ্রামী ছাত্র জনতা। আমি আরেকটি কথা বলতে চাই, কিশোরগঞ্জের আপামর শান্তিকামী জনতা যে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা আপনাদের জায়গা থেকে তাদের খবর নেবেন। আপনারা একে অপরের প্রতি দায় চাপাবেন না। তারা আপনাদের এলাকার সন্তান, আপনাদের প্রতি তাদের অধিকার রয়েছে। আপনারা যে আজকে স্বাধীন বাংলাদেশের কথা বলছেন এটা তাদের রক্তের বিনিময়ে পাওয়া। এজন্য আহতদের পাশে আপনারা দাঁড়াবেন। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।